আর বড় বউ যে এতদিন পর ফিরে আসছে, তোমার অনুভূতি কি? তুমি তো বলছিলে যাতে নিচ থেকে ফিরে আসে। আমার বউ আমার জীবনে ফিরে আসছে, এটাই আলহামদুলিল্লাহ। আমার নাতি বংশধর আজকে বাসায় আছে, আমার তো আজকে খুশির দিন। আর আমি ভার্সিটিতে যাওয়ার পর একলা ভুলো আমার বউরে কিছু বলবো না। আব্দুর রহমান রে আর আমাতুর রে দুজনের সমানাদর করবা। আমার বাবার জন্য গাইস খুব সামান্য কিছু জিনিস আনছি, সেগুলো আপনাদের দেখাই। ওর জন্য নারায়ণগঞ্জের সবচেয়ে বড় শপিং মল আলমাস পয়েন্ট থেকে ইয়েলো ব্র্যান্ড থেকে কিছু ড্রেস আনছি। আর বাসায় আসার পরেই আমার ছোট বউ বড় বউ ফেস টু ফেস হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। তো যেই কারণে আজকের ভিডিওতে শুরুতে আম্মুরে দেখতে পাইতেছেন, আমি এখন ভার্সিটিতে চলে যাব। আলহামদুলিল্লাহ অবশেষে 7 মাস পর, প্রায় 7 মাসের মাথায় গিয়ে আমার বড় বউ আবার সংসারে ফিরে আসছে। তো আমার বড় বউ যে ফিরে আসছে, ফিরে আসার পিছনে এখন বলা যায় সবচেয়ে বড় অবদান আমার ছোট বউয়ের। ছোট বউ জানেন নিজের জীবন শেষ করে দিতে গেছিল। তো ছোট বউ যা করার করছে, করার পর আমরা হসপিটালে ইমার্জেন্সি ভাবে নেই ওরে বাসায়, আবার বাসায় আনতে পারছি। তো ছোট বউ যখন হসপিটালে ছিল, হসপিটালে থাকতেই আমার বড় বউ ছোট বউকে দেখতে আসছে। তারপর কি বড় বউকে আর হসপিটালে যাইতে দেই নাই, যেহেতু ছোট বউ তখন বড় বউ যখন আসছে তখনই ছোট বউ সুস্থের দিকে ছোট বউ আমরা বাসায় নিয়ে চলে আসবো হসপিটাল থেকে। তখন যদি ছোট বউ কোনো ঝামেলা করে বড় বউকে হসপিটালে দেখতে গেলে, তাই আমি বলছি কি বাসায় গিয়ে আস্তে ধীরে তোমাকে দেখবে, তুমি আর হসপিটালে এখন আইসো না। তারপর আমি সরাসরি যাত্রাবাড়ি থেকে আমার বড় বউকে নিয়ে বাসায় চলে আসছি। বড় বউ যাত্রাবাড়ি এসে নামছিল, তো আমি যাত্রাবাড়ি থেকে ওকে নিয়ে আসছি, আমার ছেলেরে আর বড় বউরে। বড় বউয়ের বাবা বড় বউয়ের সাথে ছিল, তো ওনারা আমি অনেক বলছি বাসায় আসার জন্য, তো তিনি আর আসে নাই। তো এখন যাই হোক, আমি আম্মুর যেই কারণে আগে দাঁড় করাইছি, আপনাদের সাথে বাকি কথা আমি একটু পরে বলতেছি। আম্মু, আমি এখন যে ভার্সিটিতে চলে যাব, বড় বউ আলহামদুলিল্লাহ ফিরে আসছে। তুমি ওরে আমি ভার্সিটিতে যাওয়ার পর একলা পাইয়া উল্টাপাল্টা কোনো কথা বলবা না, এমন কিছু করবা না যাতে আবার চলে যায়। আর বড় বউ যে এতদিন পর ফিরে আসছে, তোমার অনুভূতি কি? তুমি তো বলছিলে যাতে নিচ থেকে ফিরে আসে, ঢাকা আসলে তুমি ঢাকা থেকে বাসায় নিয়ে আসবা, তো সেই কাজটাই হয়েছে। তারপরে দেখো তোমার ছোট বউ, তোমার ভালোবাসা ছোট বউরে দেখতেও ফিরে আসলো। তোমার ছোট বউ এমন একটা কাজ না করলো, এত সহজে ফিরতো না, আমার ওই খুলনা গিয়ে আনতে হইতো। তারপরে বড় বউ কাবিন 10 লাখ টাকা করতে চাইছিল, এখন ওই আগের কাবিন 1 লাখ টাকা কাবিনে চলে আসছে। তো তারপর সব কিছুই তোমার কথাই শুনলো। তো এখন ওর সাথে কোনো বাড়াবাড়ি করবা না, কোনো অশান্তি করবা না, আর ছোট বউরে বুঝাইবা যাতে বড় বউয়ের সাথে কোনো ঝামেলা না করে। তো তোমার এই ব্যাপারে কি বলার আছে বলো। আর আমি ভার্সিটিতে যাওয়ার পর একলা ভুলো আমার বউরে কিছু বলবো না। আব্দুর রহমান রে আর আমাতুর রে দুজনের সমানাদর করবা। এটা তো বলার প্রশ্নই ওঠে না। আমার বউ আমার জীবনে ফিরে আসছে, এটাই আলহামদুলিল্লাহ। আমার নাতি বংশধর আজকে বাসায় আছে, আমার তো আজকে খুশির দিন। কেন আমার বৌমাকে বলবো? আমার বৌমা আমার অনুরোধ রক্ষা করছে, এটা তো আমার স্বপ্ন। দুই বউ একসাথে মিলে আমার ছেলেকে রেডি করে দিবে, ভার্সিটিতে যাবে, পড়বে, বড় হবে, এটা তো আমার গর্ব। এক বউ মানুষ সামাল দিতে পারে না, আমি 2 বউ সামাল দিয়ে আমার ছেলেকে ভার্সিটিতে ভর্তি করাইতে পারছি। এখন ভার্সিটিতে যাইতাছে, এক বউ রান্না করে দিবে, এক বউ রেডি করে দিবে, এটা তো আমার গর্ব। তুমি কি বলো? আমি তো অনেক খুশি, আমার আব্দুর রহমান আমার বুকে ফিরে আসছে, এটা তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ওকে বলবো কি? ওকে তো আমি প্রাধান্য দিয়ে রাখবো এখন, বড় রাজরানীর মতো। রাজধানীর মতো রাখবা, মুখে বলতেছো, বাসা থেকে বাইরে চেহারা চেঞ্জ হয়ে গেলে তো সমস্যা। তারপরে দেখুন, এটার প্রমাণ তো পাবাই। আমি ভিডিওই নিব আজকে বৌমাকে নিয়ে, বড় বউকে নিয়ে আজকে আমি ভিডিও করব। তুমি যাও নিশ্চিন্তায় দেখো। বড় বউ এখনো ভিডিওতে আসতে চাইতেছে না। আজকে আমি নিব, আমার সাথে একটা করব। আজকে আমি ফ্রি আছি, কালকে আমি ফ্রি নাই। আজকে বড় বউকে নিয়ে আমি ভিডিও করব। বড় বউ আমার মুখে আনন্দ বুক ফুলাই দিছে। কি আমার ছোট ভাই অসুস্থ, যে কারণে হোক বৌমা তো আসছে, এটাই আমি ধন্য। আমার নাতি আমার বুকে ফিরে আসছে। তোমার ছোট বউ তো এখনো মাথা ঘুরায় ঠিকভাবে উঠতে পারে না, উঠার পরে তো ঝামেলা একটা করবে। ছোট বউ ঠিক হয়ে যাবে। আমার ছোট বউ আমাকে ভালোবাসে, তুমি মনে প্রকাশ করে না তোমার যন্ত্রণায়। অথচ ছোট বউ আমাকে ভালোবাসে, আমার ভালোবাসার টানি বড় ভালো হয়ে যাবে। দেখবা আমার ছোট বউ ভালো হয়ে যাবে। আমি ওইটা বলতেছি না, ও ভালো হওয়ার পরে, ভালো তো অনেকটাই হয়ে গেছে, পুরোপুরি ভালো হওয়ার পরে তো ঝামেলা লাগাইবো বড় বউয়ের সাথে। না, বড় বউকে ঝামেলা করতে দিব না। যদি ঝামেলা এখন আমার মতে যেটা হয়, তোমার এই রুমটা তুমি কি ছোট বউরে দিয়ে দাও, আর তোমরা নিচতলায় যাও, আর ভিতরের ফ্ল্যাটে আমি আর বড় বউ থাকি, তাহলে ঝামেলা কম হবে। ছোট বউ আগে ভালো হোক, দেখা যাক আমি কি করা যায়। আমার তো রুম অনেকই আছে, সমস্যা নেই। বউ এখানে না থাকে, নিচতলায় থাকবে, সমস্যা কি? আগে আসুক, শরীর সুস্থ হোক, সবকিছু ঠিকঠাক হোক। আর 2 বান্ধবী কখনই আলাদা থাকতে পারবে না। সেই বান্ধবীর টানে সে খুলনাতে একলা এসে পড়ছে, আমরা এত রিকোয়েস্ট করার পরে আসে নাই। সে বান্ধবীরা কখনই আলাদা থাকতে পারবে না, 2 বান্ধবী মিললেই থাকবে। একটু সময় দাও। আচ্ছা গাইস, আমার ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, আমি এখনই ভার্সিটির জন্য বের হয়ে যাব। যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিয়ে যাই। আমার বাবার জন্য গাইস খুব সামান্য কিছু জিনিস আনছি, সেগুলো আপনাদের দেখাই। ওর জন্য নারায়ণগঞ্জের সবচেয়ে বড় শপিং মল আলমাস পয়েন্ট থেকে ইয়েলো ব্র্যান্ড থেকে কিছু ড্রেস আনছি। কি সুন্দর প্যাকেজিং।
আচ্ছা যাই হোক, এগুলো একবার খোলা হয়েছিল, তো এই জন্য উপরে যে আলাদা একটা পলিথিনের প্যাকেট ছিল সেটা নাই। সরাসরি ড্রেসগুলো দেখাই। বিশ্বাস করেন জিনিসগুলো দেখতে কেমন আমি জানি না, কিন্তু দাম হচ্ছে এই 3টা প্যান্টের দাম হচ্ছে 1200 টাকা, মানে একটা প্যান্ট 400 টাকা করে। ড্রেসের সাইজ হয় না। আব্দুর রহমানের জন্য আমি অনেক কিছু আনতাম, আমার বাজেট আরো বেশি ছিল। এদিকে গেঞ্জিটা হচ্ছে এই যে দেখেন দাম লেখাই আছে 874 টাকা, ব্যাট সহ প্রাইস। ব্যাটটা এদিকে অ্যাড করো, অন্য শপিং মল আবার আলাদা ব্যাট থাকে। আমার ছেলের বয়স কিন্তু হচ্ছে 3 বছর, ঠিক আছে, 3 বছর 2 মাস। তো 4-5 এজের প্যান্ট আনছি, তাও কত ছোট লাগতেছে। আসলে সাইজ মতো জামা নাই, পুরো আলমাস পয়েন্ট আমার ঘুরা শেষ, জামা কাপড় পাই নাই। আর এদিকে হচ্ছে কিছু সেন্ডো গেঞ্জি আব্দুর রহমানের জন্য 6টা। গরমে এই ছোট্ট প্যান্টগুলোর সাথে সেন্ডো গেঞ্জিটা পরবে। আর এই গেঞ্জিটা হচ্ছে একটা জিন্স টাইপ প্যান্টের সাথে পরলে বেশি ভালো লাগবে। তো গেঞ্জিটা কেমন হলো গাইস কমেন্ট করে জানাবেন। অনেক পছন্দ করছে আব্দুর রহমান। গাড়ি গাড়ি গাড়ি, বেবি অনে বাস বা কি একটা জানি কার্টুন আছে, গেঞ্জিটা দেখে ওই গানটা গাইতেছিল। আর মেয়ের জন্য আমি আজকে কিছুই আনতে পারিনি, শুধু এই মোজাটা আনছি। মোজাটা হচ্ছে 260 টাকা করে। তো যাই হোক, মোজা দুইটা কিনতে আমার 500 টাকা শেষ, যে জায়গায় 50-100 টাকা হলে মোজা কিনা যায়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার তো, এটা আব্দুর রহমানের। মোজাগুলো সবচেয়ে সুন্দর আমি যতটুকু বুঝলাম। আর গাইস একটা স্পেশাল ডিম দেখেন, ওমেগা 3 এনরিচড এক্স। তো যাই হোক, ডিমটা হচ্ছে কি ওমেগা 3 বেশি, বাচ্চাদের মেধা বিকাশে স্পেশালি কাজ করে, সাহায্য করে। কথা সেইটা না, কথা হচ্ছে এখানে 12টা ডিম, 12টা ডিমের দাম হচ্ছে 280 টাকা, 1 টাকাও কম নাই। আর ডিমগুলো দেখেন, প্রত্যেকটা ডিমের উপরে এই যে আলাদা সবুজ কালি দেখতে পারতেছেন, প্রত্যেকটা ডিমের উপরে আলাদা করে ডেট দেওয়া, তারপরে লেখা হচ্ছে ওমেগা 3, তারপরে এই যে পূর্ণাবা ব্র্যান্ডের নামটাও লেখা, প্রত্যেকটা ডিমের উপরে আলাদা করে খোদাই করে, এই যে এদিকে লেখাটা খেয়াল করেন। তো যাই হোক, ডিমটা দেখি, এখনো খোলা হয় নাই, তো আজকে খুলবো, কেমন হয় আপনাদেরকে সিদ্ধ ডিম ভাঙা দেখাবো না কি আছে এটার মধ্যে, যদিও কিছু থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমার মেয়ের মাসাল্লাহ 3.5 বছর শেষ হয়ে গেছে। তো এই কয়দিন, এই 6 মাসে আমার মেয়ের একটু পড়াশোনা হয় নাই গাইস। তো পড়াশোনার জন্য এই জিনিসটা নিয়ে আসছে। এদিকে হচ্ছে ABCD পাজলগুলো আলাদা করা যায়, এই যে ভেঙে ফেলা যায়, আবার মিলানো যায়। তো মিলাইতে তো ওরা পারে না, আমার মেয়ে তো পড়াশোনা ABCD কিচ্ছুই পারে না, ঠিক আছে। আমার তো একদমই কিছু পারে না, যাও কিছু পারতো এই 6 মাসে তো একদমই পড়াশোনা করে নাই। আমার ছোট বউ তো ঝগড়াঝাটি করে এগুল পায় নাই, বড় বউ নাই, মেরে পড়াইবে কে, আমি ব্যস্ত থাকি। তো মেয়ের পড়াশোনা একদম লাড্ডু গুড্ডু হয়ে গেছিল, এখন আবার পড়াশোনায় ব্যাক করবে। তো এই জিনিসটা নিয়ে আসতে, ওরা যদি আমি বলি এ দাও, তো এটা দেয়, আমি এখানে বসাই, মিলাই দিই আমি, কিন্তু জিনিসগুলো আর কি ওরে বলি, এটা দাও, এ দাও, বি দাও, চোখ দাও, নাক দাও, চোখ হচ্ছে কি আই, তো এরকম ভাবে বলি, নোস হচ্ছে এন। তো এইরকম ভাবে ওরা যখন বলি, ও হচ্ছে দেয় একটা একটা করে অক্ষর, আস্তে আস্তে সবগুলো চিনে যাবে। যদিও পারে না, আমি বলি এই যে এটা এ এ এ দাও, তো এরকম ভাবে বলতে বলতে আস্তে আস্তে ও শিখে যাবে। একটা আনছি আমাতুরের জন্য, একটা আব্দুলের জন্য। তো আমাতুরে দিয়েছি হচ্ছে বিড়াল, মেয়ে মানুষ বিড়াল দিছি, আর আব্দুলে দিছি সিংহ। আর এদিকে হচ্ছে একটা ম্যাজিক ওয়াটার বুক, এটা ওরা খেলতে খেলতে নষ্ট করে ফেলছে, মাত্র 2 দিন হয়েছে আনছি। এটা হচ্ছে কি, এই কলমে এই দিক দিয়ে পানি ভরে, এই জায়গার মধ্যে পানি বললে তো এইরকম ভাবে ঘষলে এই যে দেখেন আস্তে আস্তে মাছ বের হইতেছে। তো এরকম আর কি, পুরো জিনিসটা একটা সুন্দর 3D আর্ট বাইসা ওঠে। আচ্ছা গাইস, অনেক এক্সট্রা কথা বললাম, এক্সট্রা জিনিসপত্র দেখাইলাম, এবার আসি সরাসরি মূল কথায়। আপনারা বড় বউ আর বড় বউ ছেলেকে কখন দেখতে পাবেন? আসলে কি তারা আসছে, নাকি আমরা নাটক করতেছি? এত কিছু জিনিসপত্র তো কিনেই নাও, নাটক করা যায়। যেমন অনেকেই বলছে কিছু 2 দিন আগেও যে বড় বউ ফিরে আসে নাই, আমার ছোট বউ হসপিটালে গেছে হচ্ছে প্রেগনেন্ট দেখা। আমরা নাটক করব যে বড় বউ বাসে আসছিল, রওনা হয়েছিল, পরে তারা নিয়ে গেছে, আসে নাই, মানে ইত্যাদি ইত্যাদি অনেক নাটক নাকি আপনাদের সাথে সাজাবো। তো আমি কথাটা 1000বার বলছি, নাটক করার ইচ্ছা থাকলে নাটক অনেক রকম করা যায়। কোনো নাটকটা আপনাদের সাথে শুধু রিয়েল লাইফের জিনিসগুলো শেয়ার করি। আর ব্লগিং আমার প্রফেশন না যে আমি আপনাদের সাথে এসে টাকার জন্য নাটক করব। আমার প্রফেশন অন্য কিছু। এই যে আমার ভার্সিটির দেরি হয়ে যেতেছে গাইস, আর মাত্র 5 মিনিট হাতে সময় আছে। তো ভিডিওটা আমি লং করতেছি না, সরাসরি আপনাদের উত্তর দেই। এখন আমার মূল কথা হচ্ছে বড় বউ আর বড় বউয়ের ছেলেকে কখন দেখতে পাবেন। তো বড় বউ ভিডিও করতে আপাতত মানে মাত্র আসছে। বড় বউ কিন্তু আপনারা জানেন, যখন শেয়ার ফ্যামিলি ফান আমাদের এই চ্যানেলে আগে ভিডিও করতো, তখন অত ফ্লুয়েন্ট ছিল না। তো বড় বউয়ের কিছুদিন সময় লাগবে, তারপরেও আমি চেষ্টা করব। বড় বউ দেখাইতে না পারলে আব্দুর রহমান তো মাস্ট দেখবেনই আপনারা। আজকে আমার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি, আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন, আমার ইউটিউব চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো সবাই আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার চ্যানেলে আমি হচ্ছে বড় বউয়ের ভিডিও আজকে রাতে শেয়ার করবো, আমি ভার্সিটি থেকে আইসা।
আব্দুর রহমান, বড় বউ ওদের ভিডিওগুলো নিয়ে আমি সুন্দর মতো একটা ভিডিও দিব। তো তখন আরো বিস্তারিত কথা বলা যাবে। এখন শুধু আপনাদের দেখাইলাম বড় বউয়ের ছেলে আসার পর কি কি আনছি। আম্মুরে বুঝাই গেলাম যে বড় বউরে যাতে কিছু না বলে। সে এখন বলতেছে যে মুখে মুখে কিছু বলবে না, কিছু বলবে না, কিন্তু আমি জানি বড় বউরে অনেক কথাই শোনাবে। তো আমি এটা বড় বউরে বুঝাইছি, সরাসরিও ভিডিওতেও বলতেছি বড় বউয়ের এদিকে একটু ধৈর্য রাখতে হবে। আমরা ইনশাল্লাহ ওনারা যদি বেশি বাড়াবাড়ি করে, আমি ওপেনলি বলি ছোট বউয়ের চ্যানেলে তো আজকে ব্লগ দিতেছি, যেহেতু ছোট বউ এখন অসুস্থ, পারে না ব্লগ দিতে। আর এই চ্যানেলেই আমরা সবাই শুরু করছিলাম, তো বড় বউ ভিডিওটা সবার প্রথম আমি এই চ্যানেলেই দিলাম। এখন মূল কথা হচ্ছে আমি ওপেনলি বলে দিচ্ছি একদম সবার সামনে, ওনারা যদি ঝামেলা করে, আমার ছোট বউ আমার মা, আমি আর বড় বউ যে কোনো মুহূর্তে আমরা আলাদা বাসায় উঠে যাব। আমি, বড় বউ, আমার আব্দুর রহমান, আমরা তিনজন একসাথে ইনশাল্লাহ অনেক ভালো থাকতে পারবো। আর ছোট বউ যেই কাজটা এইবার করছে, দ্বিতীয়বার তো এটা করার কোনো চান্সই নাই। তো এইরকম কোনো ঝামেলা আমি দেখলে অবশ্যই আম্মু থানায় জিডি করার কথা বলছে। আমি পরবর্তীতে চিন্তা করলাম, রাজি হয়েছি জিডি করার ব্যাপারে। তো আম্মু এটা যে কোনো সময় করে আসবে, বা ছোট বউর বাবার বাড়িতে বুঝায় দিয়েই আমি আর বড় বউ যদি আলাদা বাসে উঠবো, যদি তারা ঝামেলা করে। আর আম্মু যদি ঝামেলা করে তাইলে ছোট বউরে নিয়ে শুদ্ধ আলাদা বাসে উঠে যাবো। যাই হোক, এখন যে ঝামেলা করবে তারই আমার ছাড়তে হবে। আমার বড় বউ এতদিন পরে ফিরে আসছে কি মাসুম নিষ্পাপ একটা মন নিয়া। তো এই মনে আবার নতুন করে কোনো কষ্ট পাক, কোনো দাগ লাগুক আমি চাই না। ও শুধুমাত্র ফিরে আসছে, আপনারা জানেন। আমি কথাটা বলছিলামও যে মরা মানুষের প্রতি কোনো রাগ রাখতে হয় না, আর যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে তার প্রতি কোনো রাগ রাখতে হয় না। তো আমার ছোট বউ নিজেরে শেষই করে দিছিল, তো শেষ করে দেওয়া থেকে আলহামদুলিল্লাহ ওরা আমরা বাসায় নিয়ে আসতে পারছি। এমন একটা জায়গা থেকে নিয়ে আসছি একটু থেকে একটু এদিক সেদিক হইলে শেষ। আলহামদুলিল্লাহ আমার ছোট বউর কথাটা এরকম, আমরা অল্পতে বাইচে গেছি অনেক বড় বিপদ থেকে। তো ছোট বউ আরেকটা কথা গাইস, আম্মু কালকের ভিডিওতে বলছিল যে ছোট বউ 70টা ট্যাবলেট বলে ফেলছিল। আসলে জিনিসটা 70টা না, জিনিসটা হচ্ছে আম্মুর আমি বলছিলাম হচ্ছে 37টা আম্মু বানাই দিছে বলে 70টা। তো অনেকে কমেন্ট করছিলেন জিনিসটা, তাই আমি ভাবলাম ক্লিয়ার করে দেই। আর বাসায় আসার পরেই আমার হচ্ছে ছোট বউ বড় বউ ফেস টু ফেস হয়েছে কি, ছোট বউ হচ্ছে কি এখন বেশিরভাগ সময় ঘুমে থাকে। আর হচ্ছে আব্দুর রহমান ওর কাছে দিছি, তো আব্দুর রহমানের সাথে ও কোনো বাজে বিহেভ করে নাই আলহামদুলিল্লাহ। কিন্তু বড় বউ কথা বলতে গেছিল, কোনো কথা বলে নাই। বড় বউ ফিরে আসছে আলহামদুলিল্লাহ। বাকি বড় বউ আর হচ্ছে বড় বউর ছেলের তো বললামই রাতে আমার চ্যানেলে দেখাবো, সাকিব বিগ ফ্যামিলি। আবারও বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন সাকিব বিগ ফ্যামিলি ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার। আর ওই চ্যানেলই বড় বউ ভিডিও করবে। বড় বউ যেদিন ভিডিও আপলোড করবে সাকিব বিগ ফ্যামিলিতেই করবে। বড় বউ তো ফিরে আসছে, সবকিছু আপনাদের বললাম। বাকি সবকিছু বড় বউয়ের মুখেই শুনবেন। গাইস আমার দেরি হয়ে গেছে, আমি ক্লাসে যাই। ভার্সিটি থেকে আইসা আপনাদেরকে আরো গুছায় বলবো। আমি এখন তাড়াহুড়ার মধ্যে সব কথা গুছায় বলতে পারি নাই।